কি অবস্থা মাম্মা? এই তো মামা ভালো। তোর কি অবস্থা? মামা ভালো ভালো। বাহ মামা, ठीक है। কি অবস্থা মামা? দিনকাল কেমন কাটতেছে? এই তো আল্লাহ পাকে রাখছে বালা, মোটামুটি তো চলে। ঈদের কি অবস্থা? ঈদ তো কাছে গেল, ঈদের মার্কেটে করবি না? হ্যাঁ করবো তো, আমার বাবা 2,000 টাকা দিচ্ছে আমাকে মার্কেট করার জন্য। কি কইলি মামা, 2,000 টাকা দিয়ে ঈদের মার্কেট হয়? হ্যাঁ আমার তো মনে কর 7 লাখ টাকা দিতেছে আব্বা, বলছে কালকে যে 7 লাখ টাকা নে অ্যাকাউন্ট থেকে, চেক দিছে 7 লাখ টাকা নিয়ে মার্কেটে যাবো। তুই 2,000 টাকা দিয়ে কি কি করবি চিন্তা ভাবনা করতেছস? এই বাবার জন্য কাপড় চোপড় কিনলাম, আর আমার জন্য একটা প্যান্ট কিনলাম, একটা গেঞ্জি কিনলাম। এই পর্যন্তই কি তোর ঈদের মার্কেট? তো আমি আর চিন্তা করতেছি আমার নিজের লাগে একটা রোলেক্স গড়ি কিনবাম, ঠিক আছে? তো চিন্তা ভাবনা করতেছি বসুন্ধরা থেকে জ্যাম মার্কেট করবো ঢাকা, ঠিক আছে? এরকম চিন্তা ভাবনা আছে। শার্ট প্যান্ট মনে কর সবকিছু হাই কোয়ালিটি থাকতে হইব, যেমন ধর এক জোড় জুতার দাম থাকতে হইব তোর 25 থেকে 30,000 টাকা এক জোড় জুতা, ঠিক আছে? তারপর আমার শার্টটা হইতে হইব প্রায় মিনিমাম তোর 1 থেকে 1.5 লাখ টাকা। আমার প্যান্টটা হইতে হইব মিনিমাম তোর 2 থেকে 2.5 লাখ টাকা, ঠিক আছে? একটা চাংলাস চাংলাসটা তো পুরানো হয়ে গেছে। চাংলাসটা কত দিয়ে কিনছি জানোস মামা? কত? এই চাংলাসটার দাম হয়েছে তোর 3.5 লাখ টাকা। এটা এটা আমার বাবা সুইজারল্যান্ড থেকে আনছে আমার আব্বু আমার জন্য। মন্দির করে মন্দির আমার হলে মস্কারামি করে। এই কাকা, এই কাকা, কিসে? এইদিকে আসেন। কই যাইতেছেন? আমার রে যাইতাছি পোলাহান্ডি ঈদ আইছে, পোলাহান্ডির লাগে 2-3টা কাপড় কিনতাম, আর আমার বউর লাগে একটা কাপড় কিনতাম, আর আমার লাগে দেখে কি কিনতাম। কাকির লাগে কাপড় চোপড় কিনতে যেতেছেন? কাকি তো কি জানি বহাদ সোহা করে যাইতেছিলেন? আরে বাবা কইস না, আর ওই যে পোলাহান্ড আছে না রাস্তা, আমার যে মার্কেট করলাম কইছি না, যে গরিব মানুষ বুঝছ না, মার্কেট করলাম কইছি, আমার হলে মস্কারামি করে। তো আপনার মস্কারিমি করছে। বাজেট মানে ঈদের বাজেট কত? বাজার আর কত হইব বাবা, গরিব মানুষ, এই মনে করো 200-300 টিয়া হাতে আছে, আর ওই যে বাজারে গেলে 1,000 দিব কইছে আমার। দে এডি নিয়ে পোলাহান্ডের লাগে আর আমার লাগে মার্কেট করে চলে তো কাকা আপনার নিয়ে মজা করছে, তেমন বেশি কিছু করে নাই। বাবা। তুমি কইও না, তুমি আরো মজা করতেছ আমার লইয়া। ধরুন মিয়া, আমি ঈদের ম্যাক্সিমাম আমার একলা ব্যক্তিগত বাজেটে আছে আপনার নিম্নে 7 লাখ টাকা। তো আপনি এই যে 1,000-1,500 টাকা দিয়ে কি মার্কেট করবেন মিয়া? মজার লন নাকি? মার্কেট করবো মানে? মার্কেট কি বাবা, আমি তো কাপড় কিনতাম যায়া। কাপড়েই তো, মানে কাপড় কোন জায়গা থেকে কিনবেন চিন্তা ভাবনা করতে? ওই যে গুতুরা বাজারে ভিজিট দেয়, 2-3টা দোকান বয়, ওই মধ্যে এই যে ছোট ছোট গেঞ্জি আনে, তারপরে পুরান গেঞ্জি কাপড় আনে, ওই থেকে ফুলা মাইয়া লাগে লই এম, আর আমার লাগে দেই কোন থেকে মাইকে সাইকে আনতারিনি। তাহলে তো আপনি খুবই গরিব মনে হইতেছে। তা আমার কি গরিব না? আমি কি বড় লোক? দেখে আগে আমার বড় লোক মনে হয়? আমি গরিব না। তো কাকা এক কাজ করেন, তাহলে কালকে আমি তো বসুন্ধরা যাবো, ঠিক আছে? আপনি আমার সাথে লেন, তো ওই জায়গায় আমি শপিং করবো, আপনার কিছু আমি কিনা দিব নি। ও তোমার ঈদের মার্কেট বাজেট কত তোমার? মিনিমাম কমপক্ষে 7 লাখ টাকা। তোমার ঈদের মার্কেট হচ্ছে 7 লাখ টিয়া। তোমার আব্বার নাম কি তা? আমার আব্বার নাম মোহাম্মদ মাসুদ মিয়া। মাসুদ। ठीक है। আচ্ছা বাবা, তোমার বাড়িটা কোন জায়গায় আছে? আরে ওই যে কাকা, এই যে আপনি বলছেন না গুতুরা বাজার, ঠিক আছে। বলছেন না কাপড় যে দোকান আছে, এটার সাথে যে একটা ঘর আছে না, এই ঘরটাই আর কি। ও আচ্ছা, তা তুমি এনে কাজ দাইছো? এই না আইসি কাকা, এই যে আমার বন্ধু, ঠিক আছে? ওর সাথে দেখা হয় না অনেকদিন যাবত, আইলাম দেখা করলাম। কি তোর? চাচা আমি তো এই যে আপনার আছে না, এই যে কন্টেন্ট ক্রিয়েটর আর কি। কন্টেন্ট ক্রিয়েটর? এটা আবার কি তা বাবা? আরে চাচা, কন্টেন্ট না, কন্টেন্ট ক্রিয়েটর। হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, এটা কি তা? কাপড় ব্লগার। কাপড় ব্লগার চিনেন আপনি? কাপড় ব্লগার মানে কাপড় বেচো? আরে না চাচা, যে মনে করেন বউ আছে না, ঘরের বউ, হ্যাঁ যেমন আমার একটা বউ আছে, ঠিক আছে? আমি আমার বউরে নিয়ে ভিডিও করি, ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়ি, চাইরা ওই
ভিডিওর থেকে মনে করেন ভিউয়ার্স আছে, মানুষ অন্য মানুষের দেখে, ঠিক আছে, তো এই ভিউয়ার্স থেকে আমার কিছু টাকা ইনকাম হয় আর কি। তো আপনার মনে করেন আমি যে এরকম পজিশনে আইছি, ঠিক আছে, আপনার এই যে এই ঈদে আমি বলতেছি যে আমি প্রায় 7 লাখ টাকা দিয়ে market, ঠিক আছে। তো আমার চেয়ে আমার বউ আরো বেশি, মানে আমার যে বউ আছে, ঠিক আছে, ওর প্রায় 10-12 লাখ টাকার মতো লাগবে শপিং করতে। তো আপনি বুঝতে পারতেছেন আমার এখন কি পজিশনে এখন আমি আছি। তো মনে করেন আপনাদের দোয়াই এই সব কিছু অনুদানই মনে করেন আমার এই যে কন্টেন্ট থেকে আসে। যেমন ধরেন আপনাদের বাইশটা করে নিয়ে মানে প্রত্যেক দিন 1 থেকে 2টা লিঙ্ক ভাইরাল হয়, তো এই লিঙ্ক ভাইরাল করে আমার চলাফেরা, আমি এখন পজিশনে আছি আর কি। লিঙ্ক লিঙ্ক দেখি তা লিঙ্ক বলতে আমাদের কিছু গোপন ভিডিও, ঠিক আছে। ও আচ্ছা থাকবো, বুঝছি কোন লাগতো না। আচ্ছা আর একটা সুযোগ দাও না, তোমার শাশুড়ি ভিডিও করতাম, মানে আমার তো আমি গরিব মানুষ, দাও না তুমি। চাচা আপনাদের তো টাচফোন আছে, টাচফোন? হাসপুন বাবা, এটা এটা খুব মোবাইল, হ্যাঁ, এটা কয়টা লাগে কিনলে? আমারটা দাম আছে আপনার 2.5 লাখ টাকা আর কি। আচ্ছা বাবা একটু দেওয়ান দেবো বললে। পরে যা বাইঙ্গে পালবেন তো আপনি। ও কত দাম রে? আচ্ছা বাবা আমি একটা কিনলাম। চাচা ফোনটা একটু দেখেন তো, এরকম ফোন আর কি। এই বাবা ধর 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 ধর, কি কি হয়েছে চাচা? এটা কাজ দেওয়া বাবা। কাছেরই তো ফোন। আপনার মনে করেন যে আচ্ছা আপনি কাজ করেন যে আপনি আজকে বিকালে সময় কইরা কাকিরে নিয়া আমার বাসায় একটু আইসেন, পরে আমি আপনাদেরকে সব কিছু শিখাই দিব, ঠিক আছে। মনে করেন আমি, ঠিক আছে, আমি মনে করেন কিছু কিছু এখন পরবর্তীতে যতগুলো ক্লাপল ব্লগার হয়েছে না, সবাই মনে করেন আমার তাইকে শিক্ষা নিছে আর কি, মানে সব কাপল ব্লগারের গুরু আমি। ও আচ্ছা আপনি গুরু? হ্যাঁ। ও তাইলে আমি একটা মোবাইল লইন, আমার লাগে একটা মোবাইল কিনে আনলাম, আপনার শাশুড়ি একটু ভিডিও ভিডিও করবেন না, দেখি আমার কিছু একটা ইনকাম হয় আর কি, মানে আপনার দ্বারাতে। আচ্ছা চাচা সমস্যা নাই, যা আপনি সময় করে আইসেন, ঠিক আছে, পরে আমার বাসায় আইসেন। আচ্ছা বাবা তাহলে তাহলে আচ্ছা চাচা ভালো বাবা, থাকেন, ঠিক আছে। এই যে ফুলা না আগে মস্কার আমি তোমার লাগে কথা এবার ভালো লাগলো, তো তুমি অনেক ভালো মানুষ বাবা। আচ্ছা বাবা কালকে রাতে লই হ্যাঁ। আচ্ছা কে রে বন্ধু? উফ শালা চেষ্টা একটা বিজনেস পাইছি, বউ নিয়ে ভিডিও করলে বলে টিয়া লক্ষ লক্ষ, আজ গইলাম মোবাইল কিনবো না। বন্ধু কাকারা যা খুশি এই কথা কি সত্য নাকি? হ্যাঁ বন্ধু, এইটা সত্যই। মনে কর যে তুই তো দেখছস এই যে আমার যে ঘরটা বানতাছি, ঠিক আছে, একটা বাড়ি বানতাছি, এই বাড়িটা বানাতে প্রায় 5 থেকে 6 কোটি টাকা ইনকাম হয়েছে। তুই তো জানতে আমার আগের অবস্থা, আগে তো তোর সাথে চলাফেরা করছি, তো তুই তো দেখছস বিয়ে করার পরে বউরে নিয়ে ভিডিও করার পর থেকে এই যে দেখ একটু ভিডিও দেখ, এই যে দেখ বন্ধু, এই না তোর মিনিমাম 50টা ভিডিও। এটা কিন্তু আমার একটা পেজ, ঠিক আছে, এটা কিন্তু আমার ফেসবুক পেজ, ঠিক আছে। এই না তোর মিনিমাম 50টা ভিডিও। এই যে আমি এখন যে গড়টা বানতেছি না, এই গড়টালে 50টা, আমি তো একটা কাপড় ব্লগ, আমার বউয়ের টিআই দিয়ে আর আমার টিআই দিয়ে কিন্তু গড়টা বান্ধা হইতেছে, ঠিক আছে। 50টা ভিডিও মানে ইয়াতে ছাড়ছি ফেসবুক পেজে, মানে ফেসবুক পেজে বলতে সবাই দেখার লাগে আর কি, যে আমি গড় বানতেছি, আমি সফলতা পেয়েছি এরকম। মানে কাপল ব্লগার হইতে পারলেই তোমার জীবন লাইফ সেটেল। তুমি একজন মানে তুমি যদি বিয়ে করতে পারো, আজকে বিয়ে করছো, তুমি কাল থেকেই সফল। আমি তোমার বউ রেলে যদি তুমি ভিডিও বানাও, মানে কাপল ব্লগার রয়েছে এরকম, যে তুমি এখন বিয়ে করছো, ঠিক আছে, একটু পর থেকেই তুমি সফলতা অর্জন করছো, মানে তোমার সফলতা এটাই। এখনকার জেনারেশনের সফলতা বলতে কি জানো, তোমার এখন বিয়ে করছো একটু পরেই তুমি সফলতা পেয়েছো এরকম। আমি ও নিয়ে বাড়ি বিয়া করার দা